فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تسلم وجهك لله وتشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وتقيم الصلاة وتؤتي الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে আল্লাহ তাআলার ঘরে একত্রিত করেছেন, যে এমন জায়গায় একত্রিত করেছেন যে জায়গা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা, যে জায়গার মধ্যে বসে থাকলে আমি যতক্ষণ বসে থাকবো এতে আপনার নিয়তে ততক্ষণ সওয়াব হইতে থাকবে। তো এমন এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন এবং এমন এক মজলিসে একত্রিত করেছেন যে মজলিসে ফেরেশতারাও এসে বসে থাকে এবং এমন সত্তার কথা শোনার জন্য একত্রিত করেছেন যেই সত্তা দুনিয়া এবং আসমানকে সৃষ্টি করেছেন, আপনি আর আমাকে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার সমস্ত নিজামকে যিনি পরিচালনা করেন, যে ওই সত্তার কথা শোনার জন্য আমরা বসেছি। যে এক একটা কথা যখন বলা হবে, যে এক একটা কথা বলার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা এবং শুননেওয়ালার জন্য এক এক বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন। যে আজকে আমরা এক এক বছর নফল ইবাদতের সওয়াব, এটা বলতে হয়তো কয়েক সেকেন্ড লাগছে, এটা শুনতে আমাদের কাছে তেমন একটা কিছু মনে হয় না, কিন্তু এক এক বছর নফল ইবাদত করা অনেক বড় একটা বিষয়। একজন মানুষ সারাদিন সে রোজা রাখছে, সারাদিন রোজা রাখার পরে তাসবিহ তাহলিল করছে, নফল নামাজ পড়ছে, সাথে কোরআন তেলাওয়াত করেছে, অন্যান্য নফল ইবাদতগুলো করেছে এবং রাতের বেলা সন্ধ্যা থেকে আবার পরদিন পর্যন্ত সুবে সাদেক পর্যন্ত এইভাবে সে নফল ইবাদতের মধ্যে লিপ্ত ছিল। যে এইভাবে একজন মানুষ এক বছর যদি ইবাদত করে, যে ওই ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এক এক কথার বিনিময়ে দান করবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য মেরে মুহতারাম, মজলিসের শেষ পর্যন্ত আমরা বসার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। মেরে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন, আমাদেরকে মুসলমান বানাইছেন। যে আমরা যে মুসলমান হতে পেরেছি, আমরা যে ঈমান পেয়েছি, এই ঈমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোদিন দরখাস্ত করি নাই। যে আমরা কোনোদিন এই কথা বলি নাই যে আল্লাহ তুমি আমাদেরকে ঈমানদারের কাতারে রাখো, আল্লাহ তুমি আমাদেরকে মুমিন বানাও, যে এই কথা কোনোদিন দরখাস্ত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে, বিনা চাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন। যে একজন মানুষ যখন মুমিন হতে পারে, চাই তার ভিতরে আমল থাকুক অথবা না থাকুক, যে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি হয়ে থাকে।
কারণ একজন মুমিন ব্যক্তি যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত এই দুনিয়ার নিজামকে ঠিক রাখবেন। লা তাকুমুস সাআ হাত্তা লা ইকামু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যে ওই ব্যক্তি, ওই ইমানদার ব্যক্তি যার ভিতরে শুধু আল্লাহ আল্লাহ বলতে পারে, আল্লাহ তাআলার পরিচয়টুকু শুধু আছে, অন্য কোনো আমল করতেছে না, যে তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই দুনিয়ার নিজামকে ঠিক রাখবেন। যে এমন দামি ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যে এই ঈমানের আলামত কি? যে আমরা যে মুমিন দাবি করতেছি, আমরা যে মুসলমান দাবি করতেছি, যে ঈমানের আলামত রয়েছে, দুইটা আলামত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আলামতের কথা বলেছেন হাদিসের মধ্যে, ইযা সাররাতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়্যাতু ফাআনতা মুমিন। যে যখন তোমার ভিতরে দুইটা অবস্থা সৃষ্টি হবে, দুইটা আলামত তোমার ভিতরে পাওয়া যাবে, যে তখন তুমি নিজেকে বলতে পারো যে আমি একজন মুমিন। সেই দুইটা আলামত কি? ইযা সাররাতকা হাসানাতু, যখন আমি কোনো নেক আমল করব, যখন আমি নামাজ পড়ব, যখন আমি তাসবিহ তাহলিল করব, অন্যান্য ইবাদতগুলি করব, আমি যখন কাজ করব, আমি যখন অপর ভাইয়ের নিকট দাওয়াতে যাব, আমি যখন তালিমে বসবো, আমি যখন আল্লাহর রাস্তায় বের হব, যে তখন এই প্রত্যেকটা নেক আমল যখন আমি করব, যে এই নেক আমল করার পর আমার দিল প্রশান্তি পাবে। ইযা সাররাতকা হাসানাতু, যদি তোমার নেক আমলগুলো তোমাকে প্রশান্তি দেয়, তোমার অন্তরের মধ্যে শান্তি সৃষ্টি করে, আরেকটি আলামত হলো ওয়া সাআতকা সাইয়্যাতু। দ্বিতীয় আলামত হলো, আল্লাহ না করুন যদি আমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, যখন আমার মাধ্যমে কোনো নাফরমানি সৃষ্টি হবে, আল্লাহ তাআলার নাফরমানি সৃষ্টি হবে, যে তখন আমার দিলের ভিতরে ব্যথা সৃষ্টি হবে। ইযা সাররাতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়্যাতু, এবং তোমার মন্দ আমলের কারণে যখন তোমার অন্তরের মধ্যে ব্যথা সৃষ্টি হবে, যে এই দুইটা অবস্থা যখন তোমার ভিতরে আসবে, ফাআনতা মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি মুমিন। মেরে মুহতারাম, যে আজকে আমরা ঈমান আনছি, আমরা দাবি করতেছি আমরা মুসলমান, আমরা মুমিন দাবি করতেছি, কিন্তু আমাদের ঈমান কি পরিমাণ মজবুত, আমাদের ঈমান কি পরিমাণ শক্তি রাখে, যে আজকে আমরা ঈমান আনছি, মুসলমান দাবি করতেছি, কিন্তু আমাদের এই ঈমান মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারতেছে না, আমাদের এই ঈমান নামাজ পড়াইতে পারতেছে না, আমাদের এই ঈমান জবানকে ঠিক রাখতে পারতেছে না। ঈমানের দাবিও করতেছি, মিথ্যা কথা মুখ থেকে বের হইতেছে। ঈমানের দাবি করতেছি, নামাজ ছুটে যাইতেছে। ঈমানের দাবি করতেছি, গুনাহের কাজ করতেছি। যে এগুলো তো ঈমানের আলামত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হাদিসের মধ্যে বলছেন যে তিনটা আলামত আছে, যে আলামতগুলো ঈমানের বহির্ভূত আলামত, অর্থাৎ মুনাফিকের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিক সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। যে যখন একজন মানুষের মধ্যে তিন ধরনের আলামত পাওয়া যাবে, তিন ধরনের আলামত পাওয়া যাবে, যে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই ব্যক্তির মধ্যে মুনাফিকের আলামত রয়েছে। ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে সে মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়া'দা আখলাফা, এবং যখন সে ওয়াদা করবে তখন ওই ওয়াদার খিলাফ করবে। ওয়া ইযা তুমিনা খানা, এবং যখন তার কাছে আমানত রাখা হবে তখন সে ওই আমানতের খেয়ানত করবে। আজকে আমরা মুমিন দাবি করতেছি, আমরা ঈমানদার দাবি করতেছি, আমরা মুসলমান দাবি করতেছি, কিন্তু বুকে হাত রেখে বলতে পারবো যে এই তিনটা আলামত আমার ভিতরে নাই।
আমি যখন কথা বলতেছি তখন কি সবগুলো কথা সত্য হচ্ছে কিনা, আমি যখন আমার কাছে আমানত রাখা হইতেছে তখন ওই আমানতের কতটুকু পূরণ করতেছি আর কতটুকু খেয়ানত হইতেছে, যখন আমি ওয়াদা করতেছি আমার ওয়াদা কতটুকু রক্ষা হইতেছে আর কতটুকু ভঙ্গ হইতেছে, আমি একটু নিজে চিন্তা করে দেখি। এই জন্য মেরে মোহতারাম, যে ঈমান তো আনছি আমরা, যে ঈমান কিভাবে মজবুত হয় এই জন্য আমাদের ফিকির করা দরকার। এই ঈমান কিভাবে মজবুত হয় এই জন্য ফিকির করা দরকার। যে ঈমানের অনেকগুলো শাখা আছে, যে এর মধ্যে সর্বোত্তম শাখা হলো আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা শুধু বললাম, এই কথা শুধু মুখে বললাম, যে এতেই আমরা সন্তুষ্ট হয়ে গেলে চলবে না, বরং এই কথার যে মার্জা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি বোঝানো হচ্ছে, যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। যে অথচ আমরা বলতেছি যে চাকরি ছাড়া আমি খাবো কি, ব্যবসা ছাড়া আমি খাবো কি, আমার ব্যবসা বাণিজ্য না হইলে আমি চলবো কিভাবে, আমি কৃষি কাজ না করলে আমি চলবো কিভাবে, আমি এরকম ভাবে যদি অন্যান্য কাজগুলো না করি, দোকান না করি, তাহলে আমি চলবো কিভাবে। অথচ রিজিকের মালিক আল্লাহ তাআলা, অথচ রিজিকের মালিক আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। যে আল্লাহ তাআলা যখন যা ইচ্ছা তা করতে পারেন, সকল কিছুর উপর ক্ষমতা রাখেন। আমি কাজ করলেও আল্লাহ খাওয়াইতে পারেন, আমি কাজ না করলেও আল্লাহ খাওয়াইতে পারেন, আমি চেষ্টা করলেও আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন, আমার চেষ্টার বাহিরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়াইতে পারেন। যে এই ঈমানের সাথে সাথে আমার এই ইয়াকিন হওয়া চাই, এই ঈমানের সাথে সাথে আমার ইয়াকিন হওয়া চাই। তো এই জন্য মেরে মুহতারাম, যে ঈমানের তিনটা স্তর রয়েছে, ঈমানের তিনটা স্তর রয়েছে। এক ধরনের ঈমান হলো ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, যে ঈমান শুধু বাড়ে কোনোদিন কমে না। আরেক ধরনের ঈমান হলো লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, এটা কোনোদিন বাড়েও না আবার কোনোদিন কমেও না। আরেক ধরনের ঈমান হলো ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, কখনো বেড়ে যায় আবার কখনো কমে যায়। প্রথম প্রকারের ঈমান হলো নবী এবং রাসূলদের ঈমান। নবী এবং রাসূলদের ঈমানের মধ্যে কোনোদিন কমতি হতো না, শুধু তাদের ঈমান শুধু বাড়তেই থাকতো, ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, কোনোদিন কমতো না, শুধু বাড়তেই থাকতো। বিভিন্ন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের উপর নিগরানি করেছেন, তাদের ঈমানের উপর নিগরানি করেছেন, ঈমানের তালকিন হইতো। তো এই জন্য নবী এবং রাসূলদের ঈমান শুধু বাড়তেই থাকতো। প্রসিদ্ধ ঘটনা হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা সকলেই জানি। হযরত মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার হাতে কি, মুসা আলাইহিস সালাম উত্তরে কি বলছিলেন, ইয়া আসা, এটা আমার লাঠি। মুসা আলাইহিস সালাম যে ওই লাঠির কিছু গুণাবলী বর্ণনা করতেছিলেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আখুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, অনেকগুলো গুণাবলী বর্ণনা করতেছিলেন। যে এটার উপর আমি ট্যাগ দিয়ে চলি, এটা দিয়ে আমি ছাগলের পাতা পেরে দেই, আবার এটা দিয়ে আমি অন্যান্য কাজগুলো করি, মাআরিব উখরা, অন্যান্য কাজগুলো করে থাকি। লাঠির গুণাবলী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন যে এই লাঠির এতগুলো গুণাবলী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় মুসা আলাইহিস সালামকে তালকিন করতেছেন, সতর্ক করতেছেন যে দেখো লাঠি এটা তো একটা মাখলুক, লাঠি এটা একটা মাখলুক, যে এই মাখলুকের উপর যখন আমার হুকুম না আসবে, যতক্ষণ পর্যন্ত এই লাঠির উপর আমার হুকুম না আসবে ততক্ষণ পর্যন্ত এই লাঠি তোমার উপকার করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমার হুকুম না আসবে ততক্ষণ পর্যন্ত এই লাঠি তোমার উপকার আসবে না। ঠিক তাই হয়েছে। মুসা আলাইহিস সালামকে বলছেন যে ঠিক আছে তোমার লাঠি ছেড়ে দাও, যে বস্তুর এতগুলো গুণাবলী বললে এর অনেক উপকার রয়েছে, যে আমার এই উপকারে আসে, এই উপকারে আসে, অনেক গুণাবলী তুমি বর্ণনা করলে, ঠিক আছে তুমি তোমার এই লাঠি ছেড়ে দাও, দেখে কি হয়। যখন মুসা আলাইহিস সালাম ওই লাঠিকে ছেড়ে দিলেন, যে তখন উপকারের বস্তু অপকারের বস্তুতে পরিণত হয়ে গেল, ক্ষতির বস্তুতে পরিণত হয়ে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই জায়গায় তালকিন করতেছেন, সতর্ক করতেছেন যে দেখো, যে জিনিসকে তুমি উপকারের বস্তু মনে করছো, এই বস্তুর মধ্যে যদি আমার হুকুম না আসে তাহলে এই জিনিস উপকার করতে পারে না। ছেড়ে দিচ্ছেন, সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন, এত বড় সাপ। মুসা আলাইহিস সালাম সাপ দেখে ভয় পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তালকিন করতেছেন যে দেখো, যে জিনিস তোমার ক্ষতির কারণ মনে করতেছো, যে জিনিস তোমাকে ক্ষতি করবে এটা মনে করতেছো, যে ওই জিনিসের মধ্যেও যদি আমার হুকুম না আসে, আমার হুকুম যদি প্রয়োগ না হয়, তাহলে ওই জিনিসও তোমার ক্ষতি করতে পারবে না। মুসা আলাইহিস সালামকে বললেন, খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহা। মুসা আলাইহিস সালামকে হুকুম করলেন, তুমি এটা ধরো, তুমি ভয় করো না, এটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না আমার হুকুম না আসলে। সানুঈদুহা সিরাতাহা আল-উলা, তুমি ধরার সাথে সাথে আমি পূর্বের আকৃতি ফিরিয়ে আনব। যখন ধরছেন সাথে সাথে ওই ক্ষতির বস্তু সাপ, সেটা উপকারের বস্তু লাঠিতে পরিণত হয়ে গেছে, আগের বস্তুতে পরিণত হয়ে গেছে। যে এইভাবে নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপর তালকিন করতেন, সতর্ক করতেন যে তাদের এই তালকিন করার কারণে নবী এবং রাসূলদের ঈমান শুধু বাড়তো বাড়তো, কোনোদিন কমে নাই। শুধু তাদের ঈমান শুধু বাড়তেই ছিল, বাড়তেই ছিল। এই জন্য তারা দ্বিতীয় প্রকারের ঈমান হলো ফেরেশতাদের ঈমান, যাদের ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, কোনোদিন বাড়েও না, কোনোদিন কমেও না। এর কারণ হলো যে ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যে কাজের জন্য নিযুক্ত করেছেন, কাউকে রুকুর জন্য নিযুক্ত করেছেন, কাউকে সিজদা অবস্থায় নিযুক্ত করেছেন, কাউকে এরকম কিয়াম অবস্থায় নিযুক্ত করেছেন, কাউকে জান্নাতের জন্য নিযুক্ত করেছেন, কাউকে জাহান্নামের জন্য নির্ধারণ করেছেন। যে এইভাবে প্রত্যেকটা ফেরেশতাকে যে যে কাজের জন্য নিযুক্ত করেছেন, যে ওই অবস্থায় আল্লাহ তাআলার হুকুম আসা পর্যন্ত ওইখান থেকে একচুলও তারা নড়াচড়া করে। আল্লাহ তাআলার হুকুমকে তারা 100 ভাগ তারা পালন করতেছে, যার কারণে তারা এদিক সেদিক হয় না। যে জিনিস তারা একদম জন্ম থেকে দেখতেছে, যে ওই জিনিসটাই দেখতেছে, আর বিপরীত কোনো কিছু দেখতে পারে। তো এই জন্য তাদের ঈমান কখনো বাড়েও না, কোনোদিন কমেও না। তাদের অন্য কোনো মেহনত হয় না, যে কাজের জন্য নির্ধারণ করা হয়েছে শুধু ওই কাজটাই করে। এই জন্য শুধু ওই বিষয়ে তার জানা থাকে, ওই বিষয়ে তার ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। এই জন্য ফেরেশতাদের ঈমান বাড়েও না, কমেও না। তৃতীয় শ্রেণীর ঈমান হলো জিন এবং মানব জাতির ঈমান, জিন এবং ইনসানের ঈমান। যে জিন এবং ইনসানের ঈমান কেমন ঈমান? ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, কখনো কখনো বেড়ে যায় এবং কখনো কখনো কমে যায়। যে মানুষের ঈমানের উপর যখন মেহনত হয়, মানুষ যখন ঈমানের উপর মেহনত করে, যে আস্তে আস্তে তাদের ঈমানের মজবুত হয়ে যায়, তাদের ঈমান বাড়তে থাকে। আবার যখন মেহনত ছেড়ে দেয় তখন ঈমান কমতে থাকে। যার বাস্তব প্রমাণ হলো যে যখন আমরা চিল্লাই যাই, যখন আল্লাহর রাস্তায় বের হই, যে তখন আমাদের তাকবীরুল্লাহ ছুটতেছে না, তখন আমাদের নফল নামাজ ছুটতেছে না, তখন আমাদের তাহাজ্জুদ ছুটতেছে না, কোরআন তেলাওয়াত ছুটতেছে না, যে অন্যান্য আমলগুলো আমরা করতেছি। কিন্তু যখন আমরা বাসায় চলে আসতেছি, ঈমানের উপরে মেহনত কমে যাইতেছে, যে তখন আস্তে আস্তে আমার তাকবীরুল্লাহ ছুটে যাইতেছে, তখন আমার নামাজ ছুটে যাইতেছে, তখন আমার তাসবিহ তাহলিল ছুটে যাইতেছে, অন্যান্য নফল ইবাদতগুলো ছুটে যাইতেছে। তো এই জন্য ঈমানের উপর যখন মেহনত হবে, যে তখন ঈমান শক্তিশালী হইতে থাকবে, ওই ঈমান বাড়তে থাকবে। আর যখন মেহনত ছেড়ে দিব, যে তখন আস্তে আস্তে আমার ঈমান কমতে থাকবে। যে মানুষের ঈমান যে কমতে কমতে এমন অবস্থা হয়ে যায়, মাআযাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন, যে মানুষের ঈমান কমতে কমতে একেবারে নাই ঈমান হয়ে যায়, ঈমান হারাসে মৃত্যুবরণ করে। যে এই জন্য ঈমানের উপরে মেহনত করা চাই। হযরত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তাদের পুরো জিন্দেগীর মধ্যে তারা ঈমানের উপরে মেহনত করেছেন, তাদের ঈমান বাড়ানোর জন্য মেহনত করেছেন। পুরো জিন্দেগীটা এরকম ঈমানের উপর ছেড়ে দিয়েছেন, যে ঈমানের মেহনতের উপরে ছেড়ে দিয়েছেন, যে ঈমানের মেহনত তারা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক মজলিসে বসা ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমরা জানি হযরত জিবরাইল আলাইহিস সালাম কত বড় ফেরেশতা ছিলেন।
অনেক বড় ফেরেশতা ছিলেন, যার 600 পাখা ছিল। একটা পাখা যদি তিনি সামান্য পরিমাণ নড়াচড়া করতেন, আসমান জমিন ঘুরে আসতে পারতেন, মুহূর্তের মধ্যে ঘুরে আসতে পারতেন। যে এমন বড় এক ফেরেশতা, যে উনি একবার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ, তোমার জান্নাত দেখতে চাই। আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন যে ঠিক আছে, আমার জান্নাত দেখে আসো। তখন জিবরাইল আলাইহিস সালাম তিনি এরকম জান্নাতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উড়াল দিচ্ছেন, যে তিনি পুরা জান্নাত এরকম দেখে আসবেন। উঠতেছিলেন, এক পর্যায়ে এরকম ভাবে 600 পাখা একসাথে ব্যবহার করছেন। 600 পাখা একসাথে ব্যবহার করছেন, যে তারপর এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহ, তোমার জান্নাত কত বড় বানাইছো যে আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো, তুমি যে এত উড়াউড়ি করলে, এত পরিশ্রম করলে, যে তুমি আমার জান্নাতের একটা পিলার থেকে আরেকটা পিলার পর্যন্ত যেতে পারছো। যে এত বড় জান্নাত বানাইছেন। যে এই কথা বলার উদ্দেশ্য হলো সামনের বিষয়টা বোঝানোর জন্য, যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাই মজলিসে বসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার বসা ছিলেন মজলিসে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, মানুষের বেশে আসছেন, সাধারণ বেশে আসছেন। আসার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করতেছেন যে আবু বকর, আচ্ছা বলেন তো দেখি এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখটা বন্ধ করছেন। দেখেন, একজন মানুষের যখন ঈমান উপরে মেহনত করে, যে ওই মানুষের ঈমানের শক্তি কত বেশি হয়ে যায়, ওই মানুষের ঈমানের বল কত বেশি হয়ে যায়, যে এই ঘটনা থেকেই বোঝা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখটা বন্ধ করছেন। চোখ বন্ধ করার পর অল্প সময় চোখ বন্ধ করে চোখ খুলছেন। চোখ খোলার পরে বলতেছেন যে ভাই, আমি তো সমস্ত জায়গায় খুঁজে আসলাম, জান্নাতের প্রত্যেকটা কোনায় কোনায় দেখে আসলাম, জাহান্নামের প্রত্যেকটা কোনায় কোনায় দেখে আসলাম, আরশে আজিমের চতুর্পাশে দেখে আসলাম, সমস্ত জায়গায় জমিন আসমান সমস্ত জায়গায় দেখে আসলাম, কিন্তু কোন জায়গায় জিবরাইলের খোঁজ পাইলাম না। আমার মন সাক্ষী দেয় তুমি জিবরাইল। মেয়ে মুহতারাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো ফেরেশতাও ছিলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো নবীও ছিলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো রাসূলও ছিলেন না, বরং একজন আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন। আমাদের মতো মানুষ ছিলেন, তিনি কোনো ফেরেশতা ছিলেন না। যে ঈমানের উপরে মেহনত করছেন, যে ঈমানের উপরে মেহনত করার কারণে তার ঈমান কত মজবুত হয়ে গেছে। কোন সাহাবীর ঘরের মধ্যে খাবার নাই, খাবারের ব্যবস্থা নাই, যে ওই সাহাবী এরকম ঈমান, তার ঈমানের মজবুত কত বেশি ছিল। নামাজ পড়ে দোয়া করছেন যে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও। যে এরকম চাকরি ঘুরতেছে আর এরকম আটা বের হইতেছে, যে এত পরিমাণ খাবারের ব্যবস্থা হয়েছে, যে ওই চাকরি যদি তিনি না উঠাইতেন, যদি না দেখতেন কোত্থেকে আটা বের হইতেছে, তাহলে কিয়ামত পর্যন্ত ওই চাকরি ঘুরতে থাকতো আর এরকম আটা বের হইতে থাকতো। 2 রাকাত নামাজের, যে তাদের ঈমানের সাথে ইয়াকিনের সাথে 2 রাকাত নামাজ পড়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এরকম ভাবে অনেক ঘটনা রয়েছে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আজমাইন, কোন সাহাবীর সন্তান মারা গিয়েছে, যে সে এরকম দোয়া করছেন যে আল্লাহ আমার সন্তানকে জীবিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে জীবিত করে দিয়েছেন। কোন সাহাবীর সোয়ারি এরকম সফরে বের হয়েছেন, সোয়ারি মারা গেছে, গাধা মারা গেছে, যে তখন ওই সাহাবী এরকম দোয়া করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সোয়ারিকে এরকম জীবিত করে দিয়েছেন। এই জন্য মেরে মুহতারাম, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা এরকম ঈমানের উপরে মেহনত করছেন। তো এই জন্য তাদের ঈমান শুধু বাড়তেছিল। যে আজকে আমরাও যদি এরকম ঈমানের উপরে মেহনত করি, আস্তে আস্তে আমাদের ঈমান শুধু বাড়তে থাকবে, যে এই ঈমান কমবে না, শুধু বাড়তে থাকবে। আবার যখন মেহনত ছেড়ে দিব,
যে তখন আস্তে আস্তে আমাদের ঈমান কমতে থাকবে। তো এই জন্য মেরে মোহতারাম, যে ঈমানের উপরে মেহনত করা যায়, যে ঈমানের পরের স্তর হলো ইয়াকিনের স্তর, যে আমরা সহজে বুঝতে পারি যে একজন মানুষ, উদাহরণস্বরূপ একজন মানুষ এরকম মেহরাব থেকে এরকম এলান করলো যে আজকে যারা এশার নামাজে এরকম উপস্থিত হবে প্রত্যেককে 500 করে টাকা দেওয়া হবে। এলান করা হলো, মসজিদ থেকে এলান করা হলো যে এখানে দুই ধরনের মানুষ হবে। এক শ্রেণীর মানুষ হবে যারা মনে মনে ভাববে যে যেহেতু এলান হইছে, দিলে দিতেও পারে, নাও দিতে পারে, দুইটার সম্ভাবনা আছে। এই হলে এক শ্রেণীর মানুষ, যাদের বিশ্বাস এটা হবে। আরেক শ্রেণীর মানুষ হবে যে যেহেতু মসজিদ থেকে এলান হয়েছে তো অবশ্যই দিবে, এবং তারা যদি এই ধারণা করে মসজিদের মধ্যে চলে আসে যে অবশ্যই দিবে, ওই হিসাবে তারা চলে আসলো, মসজিদের মধ্যে চলে আসলো। আর বাস্তবিক পক্ষেই এশার করে এরকম সবাইকে 500 টাকা করে দেওয়া হলো, যে তাহলে যে ব্যক্তি বিশ্বাস করে মসজিদে আসতো ওই ব্যক্তি উপকার হইল না, ওই ব্যক্তি লাভবান হয়ে গেল। আর যে ব্যক্তি দুতুল্যমান অবস্থায় ছিল, যা দিলে দিতেও পারে, নাও দিতে পারে, যাই কি করবে, নাও দিতে পারে, কিন্তু বলেই থাকে যে ওই ব্যক্তি যে আসতে পারলো না, ওই ব্যক্তির লস হয়ে গেল। ঠিক তেমনি ভাবে যে আমরা ঈমান আনছি, মুসলমান হওয়ার পরে এরকম মসজিদের মেহরাব থেকে, এরকম ওয়াজ মাহফিলের মধ্যে বিভিন্ন জায়গায় খানকা থেকে বিভিন্ন রকমের ওয়াদার কথা বলা আছে যে এই কাজ করলে তোমার এই লাভ হবে, এই কাজ করলে তোমার এই ক্ষতি হবে, তুমি যদি এই পথে চলো তাহলে জান্নাতের পথ ধরে চলতে পারবে, আর যদি তুমি এই পথে চলো তাহলে তোমার শেষ ঠিকানা জাহান্নাম হবে। যে এই কথাগুলো আমরা অনেক আগে থেকে শুনতেছি। আমাদের মধ্যেও দুই শ্রেণীর মানুষ বিভক্ত হয়েছে। যে এক শ্রেণীর মানুষ হলো যারা আমরা মনে করতেছি যে এই ওয়াজ তো অনেক শুনছি, সত্যি এই কথা বলেই থাকে, হুজুরা বলেই থাকে। আরেক শ্রেণীর মানুষ হবে যারা বিশ্বাস করবে, ইয়াকিন করবে যে না অবশ্যই এটা হবে, এবং ওই ইয়াকিনের সাথে যখন সে এরকম ওই আমলগুলো করবে যে তখন ওই ব্যক্তি হাসরের ময়দানে সে এরকম লাভবান হবে। যে শ্রেণীর মানুষ তারা চিন্তা করছে যে আমার এই ঘোষণা অনুযায়ী আমার লাভ হইতেও পারে, নাও হইতে পারে, যে ওই শ্রেণীর মানুষগুলো এরকম হাসরের ময়দানে আফসোস করতে থাকে। হাসরের ময়দানে এরকম আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় যদি আমি দুনিয়ার মধ্যে অমুক ব্যক্তিকে যদি বন্ধু না বানাইতাম, অমুক ব্যক্তির সাথে যদি আমার সম্পর্ক না হইতো, অমুকের সাথে যদি আমি না চলতাম, যে তাহলে তো আমি হেদায়েত পেয়ে যেতাম, তাহলে তো আমি বুঝতে পারতাম, তাহলে তো আমি জানতে পারতাম। যে এইভাবে সে এরকম আফসোস করতে থাকবে। আর এরকম আফসোস করে তখন কোনো লাভ হবে, তখন সে যতই আফসোস করে কোনো লাভ হবে না। আর যে ব্যক্তি বিশ্বাস করতে পারবে, যার ভিতরে ঈমানের সাথে সাথে ইয়াকিন চলে আসবে, এই ইয়াকিনটুকু চলে আসবে যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, অবশ্যই দিবেন, যে ওই ব্যক্তি ওই দিন এরকম লাভবান হয়ে যাবে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা এরকম ঈমানের সাথে সাথে তাদের ইয়াকিন হাসিল হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক কথা বলেছেন, আর এটা তারা বিশ্বাস করবে না, এটা কোনোদিন হতেই পারে না, এটা কোনোদিন হতেই পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার কোন জায়গায় যাইতেছিলেন, আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল বলতেছে, দেখো যে তুমি যাকে বন্ধু মনে করো, তুমি যাকে অনুসরণ করো, নাউজুবিল্লাহ তোমার বন্ধু তো পাগল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছে যে কিভাবে পাগল হইল, যে দেখো সে তো বলতেছে যে ওই মেরাজের ঘটনা বলতেছে, যে সেই মেরাজে গেছে, এক রাতের মধ্যে এরকম ঘুরে আসছে, এত এত জায়গায় ঘুরে আসছে, যে এত দূর রাস্তা এক রাতের মধ্যে কিভাবে ঘুরে আসতে পারে? তুমি বলো এটি পাগলের কথা না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কতটুকু বিশ্বাস ছিল, তার কথার উপর কতটুকু ইয়াকিন ছিল, সে জিজ্ঞাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে তার কি পরিমাণ বিশ্বাস ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম আবু জেহেলকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা বলো দেখি এই কথাটা কে বলছে? বলতেছে যে এই কথাটা তোমার বন্ধুই বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি আমার বন্ধু বলে থাকে
যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকে তাহলে অবশ্যই তিনি সত্য কথা বলছেন, এর মধ্যে বিন্দু পরিমাণ মিথ্যার কোনো অবকাশ থাকবে না, বিন্দু পরিমাণ মিথ্যার অবকাশ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর তাদের কত বিশ্বাস ছিল, প্রত্যেকটা কথার উপর তাদের কত ইয়াকিন ছিল, যে এরপরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক উপাধি দিয়েছেন। এজন্য মেরে মুহতারাম, যে প্রত্যেকটা সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকজন সাহাবী, তারা ঈমানের সাথে সাথে তাদের ইয়াকিন হাসিল হয়েছে, তাদের ইয়াকিন হাসিল হয়েছে। তো এই জন্য মেরে মুহতারাম, যে ঈমানের উপর যখন মেহনত করব, যে আস্তে আস্তে আমাদের ঈমানগুলো এরকম ইয়াকিনে পরিণত হবে, ইয়াকিনে পরিণত হবে। যে ঈমান কোন জায়গায় থাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না লিল ইনসানি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। যে ওই গোশতের টুকরা যদি শুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লু, যে তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক হয়ে যাবে, যে তখন তার হাত দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, যখন সে কথা বলবে সে মিথ্যা কথা বলবে না, যখন সে এরকম কোনো দিকে তাকাবে তখন গুনাহের দিকে তাকাবে না, যখন সে পা দ্বারা এরকম হাঁটবে যে তখন সে এরকম গুনাহের দিকে অগ্রসর হবে না, যে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক হয়ে যাবে। আর যদি এমন হয় যে তার ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, যে তাহলে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট হয়ে যাবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট হয়ে যাবে। যখন সে কথা বলবে, মিথ্যা কথা বলবে, যখন সে হাঁটবে সে গুনাহের দিকে হাঁটবে, যখন সে হাত বাড়াবে ওই হাত দ্বারা মানুষের অন্যায় কাজ করবে, সে জুলুম করবে, তার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি হবে, অর্থাৎ সমস্ত প্রকারের গুনাহের কাজে লিপ্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া হিয়াল কলব, সেই গোশতের টুকরা হলো আমাদের অন্তর, আমাদের হৃদয়, আমাদের অন্তর। যে এই অন্তর যদি ঠিক হয়ে যায়, আমাদের হৃদয় যদি ঠিক হয়ে যায়, যে তাহলে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক হয়ে যাবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক হয়ে যাবে। তো এই জন্য মেরে মুহতারাম, এই কলবের উপরে মেহনত করা চাই, এই কলবের উপর মেহনত করা চাই। যে যখন আমি মেহনত করব, যে আস্তে আস্তে আমার ঈমানগুলো এরকম ইয়াকিনে পরিণত হবে, ওই কলব পরিষ্কার হয়ে যাবে, যে ওই কলবের মধ্যে ঈমান এরকম বসে যাবে। দুনিয়াবি হাইসিয়াতে যে আমি চিন্তা করি, যে একজন মানুষ যদি এরকম কেরোসিন তেলের একটা বোতল নিয়ে যদি কোনো দোকানে যায় যদি বলে, বা কারো কাছে যায় যদি বলে যে এখানে একটু দুধ দেন, 1 কেজি দুধ দেন, ওই ব্যক্তিকে দিবে ওই কেরোসিন তেলের বোতলের মধ্যে, বলবে যে আগে তুমি বোতলটা পরিষ্কার করে আসো, যে তারপরে তুমি দুধ দিয়ে আসো। যে ঈমান এটা তো হচ্ছে নূর, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নূর, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা হুকুম, যে এই হুকুম আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জিনিস অপবিত্র জিনিসের মধ্যে দিবেন না। তো এই জন্য যখন আমাদের অন্তর ঠিক হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় ঈমান দিয়ে দিবেন। আর তারপর যখন ওই ঈমানের উপর মেহনত করব, যে আস্তে আস্তে ওই ঈমান এরকম ইয়াকিনে পরিণত হয়ে যাবে, ওই ঈমান এরকম ইয়াকিনে পরিণত হয়ে যাবে। তো এই জন্য মেরে মুহতারাম, যে ঈমানের উপরে মেহনত যখন করব, যে আস্তে আস্তে আমাদের আমলের সব পয়দা হবে। হযরত সাহাবায়ে কিরাম আজমাইন তারা এরকম ঈমানের উপরে মেহনত করছেন, ঈমান বানাইছেন। ঈমান বানানোর পরে যে যখন তাদের উপর কোনো হুকুম আসছে, কোনো আহকাম আসছে, যে তখন হযরত সাহাবায়ে কিরাম আজমাইন যে এই হুকুমগুলো তারা এরকম মাথা পেতে মেনে নিয়েছে। যখন যে হুকুম আসছে, মদকে হারাম করা হয়েছে, যে তারা এরকম এতভাবে মেনে নিয়েছে যে মদের মটকাগুলো তারা এরকম ভেঙে ফেলেছে, পাত্রগুলো তারা ভেঙে ফেলেছে। পর্দার হুকুম নাজিল হয়েছে, যে যেই জায়গায় হুকুমের কথা শুনছেন, পর্দার কথা শুনছেন, ওই জায়গায় এরকম ঘুমটা দিয়ে বসে পড়েছেন, আর এক কদম সামনে অগ্রসর। তাদের ঈমান যখন মজবুত হয়ে গেছে, যে তখন তাদের ভিতরে এরকম আমলের সব পয়দা হয়েছে, জজবা পয়দা হয়েছে। মেরে মুহতারাম, যে আমরাও যখন ঈমানকে মজবুত করতে পারবো, যে তখন ওই ঈমানই আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসবে, ওই ঈমান এরকম আমাকে আমল করা শিখাই দেবে, ওই ঈমান আমাকে আমল করা শিখাই দেবে। ঈমানের উপর মেহনত করা, যে ওই ঈমান আমাকে এরকম আল্লাহর রাস্তায় বের হওয়া সহজ করে দিবে,
সমস্ত কাজকে এরকম আসান করে দিবে যে দুনিয়ার কাজকেও আসান করে দিবে, আখিরাতের কাজকেও এরকম আসান করে। তো এই জন্য মেরে মধ্যে ঈমানের উপরে মেহনত করা, যে ঈমানের উপরে মেহনত করে যখন আমি আমল করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রাখছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলে যে আমার রব আল্লাহ, আল্লাহ আমাকে খাওয়াইতেছেন, আল্লাহ আমাকে পালতেছেন, আল্লাহ সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, যা কিছু হইতেছে সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হইতেছে, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছু হতে পারে না, যে এই ইয়াকিন যার ভিতরে হয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলে যে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, যে শুধু এই কথা বলে চুপ থাকে না, এমন না যে তারা মানে চুপ ছিল, ঈমান আনছে তো শেষ, আর কোনো মেহনত নেই, আমলের কোনো দরকার নেই, এরকম। বরং ঈমান আনার পর সুম্মা ইসতাকামু, এই কথার উপর অবিচল ছিল, মৃত্যুর আগ পর্যন্ত এই কথার উপর অবিচল ছিল। যেমন না যে আমি বললাম যে আমার চাকরি থেকে কোনো কিছু হয় না, আমার ব্যবসা থেকে কোনো কিছু হইতেছে না, আমার কৃষি কাজ থেকে কোনো কিছু হইতেছে না, যা কিছু হইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হইতেছে, যে এই কথা আমি বললাম কিন্তু আমি কাজ করলাম আরেকটা, আমি কাজ করলাম আরেকটা, এরকম না। বরং সুম্মা ইসতাকামু, আমার কথার উপর অবিচল থাকা। কতদিন পর্যন্ত অবিচল থাকা? হাত্তাল মাউত, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত। সুম্মা ইসতাকামু, যখন আমার এই অবস্থায় আমার জিন্দেগি পার হইতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য এরকম ফেরেশতা পাঠাবেন। ওই ব্যক্তির এখনো মৃত্যু হয় নাই, মৃত্যু এখনো হয় নাই, দুনিয়াতে আছে, মুমূর্ষ অবস্থায় আছে, যে ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতার একটা জামাতকে পাঠাবেন। সুবহানাল্লাহ, ফেরেশতার জামাত আসবে, তারপর থেকে এরকম ইস্তেকবালের জন্য দুই সারি হয়ে এরকম দাঁড়ায় যাবে, জান্নাত থেকে এরকম বিভিন্ন রকমের খুশবু নিয়ে আসবে, তাকে এরকম ইস্তেকবাল জানানোর জন্য এরকম তার বাড়িতে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এসে ওই ফেরেশতারা এরকম তাকে সুসংবাদ দিতে থাকবে, সান্ত্বনা দিতে থাকবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। ফেরেশতারা এরকম সুসংবাদ দিতে থাকবে যে দেখো, যে মৃত্যুর সময় তোমরা তো অনেক শুনছো যে মৃত্যুর সময় অনেক কষ্ট হয়, অনেক সমস্যা হয়, যে তোমরা ঈমান আনছো, ঈমানের উপর অবিচল ছিলে তুমি, যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য পাঠাইছেন। ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, তুমি মৃত্যুর কোনো ভয় করো না, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান, তুমি মৃত্যুর ব্যাপারে কোনো পেরেশানি হয় না, তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং ওই ব্যক্তিকে এরকম জান্নাতের সুসংবাদ দিবে। কেমন জান্নাতের সুসংবাদ? যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ওই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন উপরে আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে এবং নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করেছেন। যে ওই জান্নাতুল ফিরদাউস, এই ওয়াদাকৃত জান্নাতের কথা ওই মৃত্যুর সময় স্মরণ করায় দিবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য করেছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আর এরকম বলতে থাকবে যে দেখো, দুনিয়ার মধ্যে আমরা তোমার বন্ধু ছিলাম, যে আখিরাতের জিন্দেগীর মধ্যেও আমরা তোমার বন্ধুই থাকব। দুনিয়ার মধ্যে কেমন বন্ধু ছিলাম? যে দুনিয়ার মধ্যে তোমার কোনো কষ্ট হইলে আমরা এটাকে কষ্ট দিতে দেই নেই। অনেক সময় এমন হয় যে মানুষ একটুর কারণে এরকম চোখটা বেঁচে যায়, একটুর কারণে পাটা ভেঙে গেল না, একটুর কারণে মাথার উপর কোনো কিছু পড়লো না, আমরা তো মনে করি যে আমি অনেক বড় বুদ্ধিমান, সরে দাঁড়াইছিলাম, আমি একটু মাথাটা সরাই ফেলছি, এই জন্য আমার চোখটা বেঁচে গেল। মেরে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন। প্রত্যেকটা মানুষকে হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করেছেন, যে ওই ফেরেশতার এরকম ওই মানুষকে হেফাজত করে, যে ওই কথাটাই ফেরেশতারা এসে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া,
যে দুনিয়ার মধ্যে আমরা তোমার বন্ধু ছিলাম, কোন কষ্টদায়ক জিনিস তোমাকে কষ্ট দিতে চাইলে আমরা ওটাকে ফিরাই দিচ্ছি, আমরা ওটা থেকে তোমাদেরকে বিরত রাখছি। ওয়াফিল আখিরাহ, যে আজকের পর থেকে তোমার আখিরাতের জিন্দেগি শুরু হয়েছে, যে এইখানে আর তুমি কোনো বন্ধু পাবে না, তোমার কোনো সঙ্গী পাবে না, তোমার কোনো আত্মীয় স্বজন থাকবে না, তোমার কোনো বাবা থাকবে না, তোমার কোনো মা থাকবে না, তোমার অন্য কোনো আত্মীয় স্বজন থাকবে না। এইখানে বন্ধু হিসেবে আমরাই তোমার সাথে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যে যখন কবরের মধ্যে ফেরেশতা আসবে আযাব দেওয়ার জন্য, যে তখন ওই ফেরেশতার বিরত রাখবে, বলবে যে না, এ তো আল্লাহর বান্দা, এ তো আল্লাহর নাফরমান বান্দা না, বরং এ আল্লাহ তাআলার হুকুম মানছে, আল্লাহ তাআলার জন্য তার জীবনকে বিলীন করে দিয়েছে, সে এরকম নেক আমল করছে, ঈমানের উপর ছিল এবং ঈমানের উপর অবিচল ছিল, যে ওই ফেরেশতারা এরকম ওই ফেরেশতাদেরকে বাধা দিবে, একে আযাব দেওয়া হবে। ওয়াফিল আখিরাহ, ওই আখিরাতের জিন্দেগি যেদিন থেকে শুরু হবে ওই দিন থেকেও এরকম তারা এরকম বন্ধু হয়ে যাবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যে কিরকম বন্ধু হবে, যে যখন একজন মানুষ দুনিয়ার মধ্যে নেক আমল করে, ঈমানের সাথে নেক আমল করে, যখন কবর পর্যন্ত যাইতে পারবে, যে কবরের মধ্যে যখন তাকে রাখা হবে, একজন নেককার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার সাথে সাথে এরকম কবর প্রশস্ত হয়ে যাবে, কবর এরকম প্রশস্ত হবে যে তার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, যে ওই কবর এতটুকু প্রশস্ত করে দেওয়া হবে। কবরের মধ্যে এরকম জান্নাত থেকে এরকম দরজাগুলো খুলে দেওয়া হবে, জান্নাত থেকে খুশবুগুলো কবরের মধ্যে আসতে থাকবে, কবরের মধ্যে এরকম জান্নাতের খুশবুগুলো আসতে থাকবে, আর এরকম কবর থেকে সে এরকম জান্নাতের দৃশ্যগুলো দেখতে পাবে, যে ওইখানে তার জান্নাতের মাকাম কি হবে, কোথায় সে জান্নাতের মধ্যে থাকবে, যে ওই অবস্থাগুলো সে কবর থেকে দেখবে। এরকম অবস্থা হবে যে কবরের মধ্যে এরকম জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে। এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরের দুইটা অবস্থা হবে, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যে কবরের দুইটা অবস্থা হবে, হয়তোবা কবর জান্নাতের একটা বাগিচা হবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের একটা টুকরা। যে যখন একজন নেককার বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, যে তখন ওই কবরটাকে এরকম জান্নাতের বিভিন্ন আসবাব দিয়ে এরকম সাজায় দেওয়া হবে, কবরটাকে এরকম সাজায় দেওয়া হবে, যে এই অবস্থায় সে এরকম জান্নাতের খুশবু পাইতে পাইতে সে এরকম এক সময় ঘুমায় যাবে, যে তার এরকম ঘুম হবে যে যখন কিয়ামত শুরু হবে তখন তার ঘুম যায় ভাঙবে। যে কত হাজার হাজার বছর সে এরকম কবরের মধ্যে ঘুমাবে, তারপরেও সে যখন কবর থেকে উঠবে তখন সে শরীর ঝাড়তে থাকবে আর বলতে থাকবে যে এই মাত্র না ঘুমাইলাম, আমাকে কি দেখে। কত আরামদায়ক ঘুম হবে তার কবরের মধ্যে, যে একজন নেককার বান্দার জন্য এরকম তার কবর হবে, এরকম তার কবর হবে। আর যখন নেককার বান্দা না হবে, যদি এমন হয় যে ঈমান আনছে কিন্তু ঈমানের উপর ইস্তিকামা ছিল না, ঈমান আনছে কিন্তু ঈমানের উপর আমল করতে পারে নাই, যা শুনছি তার উপর আমল করতে পারে নাই, আল্লাহ তাআলার হুকুম মানতে পারে নাই, তাহলে অবস্থা কেমন হবে? তাহলে একজন বৎকারের জান যে কবজ হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে দুই ধরনের রওয়ায়াত পাওয়া যায়। এক ধরনের রওয়ায়াত হলো যে একজন বৎকার মানুষের যখন জানকে কবজ করা হবে, যে তখন তার কি পরিমাণ কষ্ট হবে, যে একজন মানুষের শরীরের প্রত্যেকটা রগে এবং শিরার মধ্যে যদি কাঁটাযুক্ত গাছ এরকম ঢুকায় দেওয়া হয় এবং ওই গাছকে যদি সজোরে এরকম টান দিয়ে বের করা হয়, যে তাহলে ওই ব্যক্তিটার যে পরিমাণ কষ্ট হবে, যে একজন বৎকার বান্দার যখন জানকে কবজ করা হবে, যে তখন তার থেকে আর বেশি পরিমাণ কষ্ট হবে। অপরকে রওয়ায়াতে পাওয়া যায় যে একটা ছাগলকে যদি জবাই করা ছাড়া, জবাই করা হয় নাই, যে তাকে যদি এরকম চামড়া জীবিত অবস্থায় চামড়া যদি এরকম টেনে খসে ফেলা হয়, তাহলে ওই প্রাণীটার যেই পরিমাণ কষ্ট হবে, যে একজন বৎকার বান্দার যখন রূহকে কবজ করা হবে, যে তখন তার অবস্থা এর থেকে আর বেশি ভয়াবহ। যে একজন বৎকার বান্দার অবস্থা তো এমন হবে যে যখন তাকে এরকম কবরের মধ্যে রাখা হবে,
কবরের মধ্যে রাখার সাথে সাথে কবর এরকম চিৎকার দিয়ে বলতে থাকবে যে দেখ, দুনিয়ার মধ্যে যত মানুষ চলাফেরা করত, যে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ তুই ছিলি, আর সবচেয়ে অপছন্দনীয় মানুষ তুই ছিলি। যে আজকে যেহেতু তুই আমার কাছে আসছিস, আজকে তুই আমার দুর্ব্যবহার গুলো দেখতে পাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বোঝানোর জন্য তিনি এরকম নিজের আঙ্গুল মোবারক ইশারা দিয়ে বুঝাইছেন যে কবর এমন ভাবে সংকীর্ণ হয়ে যাবে, কবর এরকম ভাবে তাকে এরকম চাপ দিতে থাকবে যে এক পর্যায়ে তার পাঁজরের হাড়গুলো একটার মধ্যে আরেকটা এরকম ঢুকে যাবে। যে এত সংকীর্ণ হয়ে যাবে কবর, যে তার কবরের মধ্যে এরকম আগুন জ্বালায় দেওয়া হবে, তার কবরের মধ্যে এরকম সাপ নিযুক্ত করে দেওয়া হবে। যে কিরকম সাপ নিযুক্ত করা হবে? একজন মানুষ সে ঈমান আনছে কিন্তু সে নামাজ পড়ে নাই, একজন মানুষ ঈমান আনছে আল্লাহর হুকুম মানে নাই, একজন মানুষ সে এরকম ঈমান আনছে কিন্তু ঈমান অনুযায়ী সে আমল করে নাই। যে ওই ব্যক্তির জন্য কিরকম শাস্তি দেওয়া হবে? যে এমন এক সাপ নিযুক্ত করে দেওয়া হবে, যে সাপ এত লম্বা হবে যে 1 মাস যদি এরকম দৌড়ানো যায়, যে তারপরও ওই সাপের শেষ পাওয়া যাবে, এত লম্বা এক সাপ হবে। কেমন বিষাক্ত সাপ হবে যে যখন একবার সুবল দিবে তাকে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার তাকে এরকম টেনে এরকম উপরের দিকে উঠানো হবে, আবার এরকম সুবল মারবে, আবার সে এরকম 70 হাত মাটির নিচে চলে যাবে। এইভাবে ফজর থেকে জোহর পর্যন্ত, জোহরের নামাজ কাদা করার কারণে জোহর থেকে আসর পর্যন্ত, আবার আসর নামাজ কাদা করার কারণে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার এশার নামাজ কাদা করার কারণে যে এশা থেকে ফজর পর্যন্ত এইভাবে ধারাবাহিকভাবে তাকে এরকম দূষণ করতে থাকে। যে এটা তার জন্য জাহান্নামের আযাব না, এটা হলো প্রাথমিক আযাব, এটা হলো কবরের আযাব। আও হুফরাতুম মিন হুফারিন নার, এটা হলো তার প্রাথমিক আযাব। যে এটা জাহান্নামের আযাব না, জাহান্নামের আযাব এর থেকে আরো ভয়াবহ। কবরের মধ্যেই এই পরিমাণ তাকে শাস্তি দেওয়া হবে যে যখন সে আস্তে আস্তে যখন এরকম হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে যখন উঠবে, যে হাসরের ময়দানে ওঠার পর অবস্থা আরো বেশি ভয়াবহ হয়ে যাবে। যখন সে দেখতে পারবে যে তার কোনো নেক আমল নাই, তার শুধু বদ আমল আর বদ আমল। যখন সে দুনিয়ার মধ্যে চলছে, সে শুধু আল্লাহ তাআলার নাফরমানি শুধু করছে, আল্লাহ তাআলার এরকম যে হুকুমগুলো দিয়েছে ওই হুকুমগুলোর অমান্য করেছে। যে যখন হাসরের ময়দান যখন কায়েম হবে, হাসরের ময়দানে সে এরকম পেরেশান হয়ে সামনের দিকে দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে, আমার কি হবে। যে এই অবস্থা করে সে সামনের দিকে দৌড়াইতে থাকবে, সামনের দিকে দৌড়াইতে থাকবে। কখনো বাবার সাথে দেখা হবে, কখনো মার সাথে দেখা হবে, কখনো ভাইয়ের সাথে দেখা হবে, কখনো বন্ধুর সাথে দেখা হবে। তারা এরকম বলবে একটু দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি তো তোমার বাবা। বলবে আমি তো তোমার মা, আমি তো তোমার বন্ধু, আমি তো তোমার ভাই। সে বলবে আমার কোনো বাবাও ছিল না, আমার কোনো মাও ছিল না। সে চিনতে পারবে, চিনার পরে সে না চিনার ভান করবে, বন্ধুকে না চিনার ভান করবে, নিজের আপন সন্তানকে না চিনার ভান করবে। যে মা আমাকে এত কষ্ট করে লালন পালন করছে, ওই মা সন্তানকে ভুলে যাবে। হাসরের ময়দান এত ভয়াবহ হয়ে যাবে যে মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, বাবাও সন্তানকে ভুলে যাবে। যে এই অবস্থাটা মনে হয় আমাদের বুঝে আসে না। যে এই অবস্থাটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে করুণা দিয়েছে। যে করোনার সময় একটা অবস্থা এমন হয়েছিল, যে একটা সময় এমন অবস্থা হয়েছিল যে বাবার জন্য সন্তান কতটুকু পেরেশান থাকে, যে বাবা যেন কষ্ট না পায়। যে তারপর বাবার মৃত্যু হয়েছে, সে জানছে, জানার পরও সে বলতেছে দাফন করে দেয়। বাবার শেষ দেখাটা পর্যন্ত সে দেখতে যায় নাই। মাকে জানছে যে মার মৃত্যু হয়েছে হাসপাতালে, সে মাকে দেখতে যায় নাই। নিজের আপন ভাই, সে জানছে যে তার ভাইয়ের মৃত্যু হয়েছে, কিন্তু সে কোনোদিন দেখতে যায় নাই। এটা বাস্তব হয়েছে, আমাদের দেশেই হয়েছে। যে দুনিয়ার মধ্যেই যদি একটু সামান্য পেরেশানির কারণে কি হবে, একটু রোগ হতে পারে, নাও হতে পারে, আল্লাহর হুকুম হলে হতে পারে, নাও হতে পারে। যে এটা জানার পরেও আমি তার কাছেও যাইতেছি না, তাকে শেষ দেখানো পর্যন্ত আমি দেখতে যাইতেছি না। কিন্তু হাসরের ময়দান এত ভয়াবহ হবে যে ওই সময় একজন মানুষ আরেকজন মানুষ কিভাবে মনে রাখবে, একজন মানুষ আরেকজন মানুষ কিভাবে মনে রাখবে।
নবী এবং রাসূল, নবী এবং রাসূলরা তারাও ইয়া নাফসি বলতে থাকবে, হায় আমার কি হবে, আমার কি হবে। বাবাও নবী ছিল, সন্তান নবী ছিল। এই অবস্থায় বাবাও ইয়া নাফসি বলবেন, সন্তান ইয়া নাফসি বলবেন। শুধু একজন সত্তা ইয়া উম্মতি বলবেন, ইনি হলেন আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, নিচে এরকম তামা থাকবে, যে এত উত্তপ্ত হতে থাকবে যে মানুষ গরমের মধ্যে অস্থির হয়ে যাবে। সূর্য আধা হাত উপরে থাকবে, মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে। যে এরকম ভয়াবহ অবস্থা হবে যে মানুষের মগজগুলো পড়তে থাকবে, গলে গলে পড়তে থাকবে। মানুষ জীবিত থাকবে, মরবে না, মরণ একবারই হবে। মানুষ জীবিত থাকবে, মাথার মগজগুলো পড়তে থাকবে, গামগুলো পড়তে থাকবে, রক্ত এবং পুঁজগুলো পড়তে থাকবে। কারোর এরকম হাঁটু পর্যন্ত থাকবে, কারোর এরকম কোমর পর্যন্ত থাকবে, কারোর এরকম থুতনির নিচ পর্যন্ত থাকবে। কেউ এরকম ওই রক্ত এবং পুঁজের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। এই অবস্থা হবে হাসরের ময়দানের মধ্যে। প্রত্যেকে এরকম ফরিয়াদ জানাবে, যা হওয়ার হয়ে যায়, হিসাব হয়ে যায়। তারপরও তো কিছু একটা হবে, হয়তো জান্নাত অথবা জান্নাত, কিন্তু ফায়সালা হতেও অনেক দেরি হয়ে যাবে। এক একজন নবীর কাছে যাবে, যা বলবে যে আমাদের জন্য ফায়সালা করেন। হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, হযরত আদম আলাইহিস সালাম বলবেন যে আমার দ্বারা হবে না, অন্য কারো কাছে যাবে। অন্য নবীর কাছে যাবে, হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাবে, হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে যাবে। প্রত্যেক নবীর কাছে যাবে, প্রত্যেক নবী বলবে যে আমি পারবো না, অন্য কারো কাছে। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এরকম মিজানের পাল্লা দাঁড় করাবেন, মিজানের পাল্লা দাঁড় করাবেন, যে তারপর মানুষের হিসাবগুলো নেওয়া হবে, মানুষের হিসাবগুলো নেওয়া হবে। ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। যে এইখানে দুইটা অবস্থা হবে। যখন আমলনামা এরকম ওজন করা হবে, আমলনামা যখন ওজন করা হবে, ফামান সাকুলাত মাওয়াজিনু, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তিরা কামিয়াব হয়ে গেছে, এই ব্যক্তিরা সফলকাম হয়ে গেছে। এদের আর কোনো চিন্তা নাই, এরা সফলকাম হয়ে গেছে। যে তারা এরকম যখন তাদের আমলনামা হাতে পাবে, তাদের আমলনামা যখন হাতে পাবে, তখন এরকম ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, তারা এরকম বলতে থাকবে, এই যে দেখো আমাদের আমলনামা, একটু পড়ে দেখো। দুনিয়ার মধ্যে যখন কোনো ছাত্র ভালো রেজাল্ট করে, ভালো রেজাল্ট, যে তখন সে কি বলে যে দেখো বাবা, এই যে আমার রেজাল্ট, অনেক ভালো রেজাল্ট করছে। বন্ধুকে দেখায়, দেখো আমার ভালো রেজাল্ট হয়েছে। এরকম মাকে দেখায় যে আমার ভালো রেজাল্ট হয়েছে, আত্মীয় স্বজনকে দেখায়, দেখো আমার ভালো রেজাল্ট হয়েছে। যে ওই সময় যাদের আমলনামা ভালো হবে, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তারা এরকম বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, দেখো আমি পাশ হয়ে গেছি। সবাইকে দেখাইতে থাকবে, দেখো আমার আমলনামা, দেখো। ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলতে থাকবে যে আমি জানতাম যে এই দিনটা আসবে, যে দিনের মধ্যে হিসাব নেওয়া হবে, আমলনামা হাতে নেওয়া হবে, যেটা আমি জানতাম। ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, এবং সে সন্তোষজনক স্থানের মধ্যে সে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, তাকে এরকম উচ্চ মাকাম দেওয়া হবে, জান্নাতের উচ্চ মাকাম সে দেওয়া হবে। কুতুফুহা দানিয়া, যে জান্নাতের মধ্যে বিভিন্ন ফল থাকবে, এরকম লটকানো ফল থাকবে, অর্থাৎ বিভিন্ন নিয়ামতগুলো তাকে এরকম দেওয়া হবে। সে এরকম হাস্যোজ্জ্বল থাকবে। উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা, সে এরকম হাসতে থাকবে আর বলতে থাকবে, দেখো আমার আমলনামা, আজকে আমি কামিয়াব হয়ে গেছি, আজকে আমি সফলকাম হয়ে গেছি। সে এরকম বলতে থাকবে, দেখাইতে থাকবে। যদি আর বিপরীত হয়, যদি فأما من ثقلت موازينه فأولئك هم المفلحون, এই তো হলো একটা অবস্থা। وأما من خفت موازينه, যদি এমন হয় আমলনামা, নেক আমলের পাল্লা এরকম হালকা হয়ে গেল, فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন যে এরা তো নিজেদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিয়েছে, এরা তো জাহান্নামের জন্য নির্ধারণ হয়ে গেছে, যে এদের জন্য তো জাহান্নাম হয়ে যাবে। তারা এরকম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যে তারা কিরকম বলবে, তারা যখন আমলনামা বাম হাতে পাবে, তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা এরকম বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু
তুরাবা, হায় যদি আমরা মাটি হয়ে যেতাম, আমরা যদি মাটি হয়ে যাইতাম, এই দিন যদি আমাদের দেখতে না হইতো, কতই না ভালো হইতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমাদের আমলনামা নাই দেওয়া হইতো। যাদের রেজাল্ট খারাপ হয়, ছাত্র যারা ভালো না, রেজাল্ট খারাপ হইলে কি দোয়া করে, রেজাল্টটা যদি না প্রকাশ হইতো, দরকার নাই আমার রেজাল্ট, ওই দিন তারাও এরকম বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমার আমলনামা যদি আমাকে নাই দেওয়া হইতো। এইভাবে তারা এরকম বলতে থাকবে, আর এরকম বলতে থাকবে, বিভিন্ন কথা বলতে থাকবে, যে আজকে তো আমরা এরকম ধ্বংস হয়ে গিয়েছি। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। এবং সে বলতে থাকবে, হায় যদি হিসাব যদি না নেওয়া হইতো, হায় যদি হিসাব যদি না নেওয়া হইতো, আজকের এই অবস্থাটা যদি না হইতো, ইন্নী মুলাকিন হিসাবিয়া, যে আজকে যদি এরকম যদি অবস্থা হইতো, আজকে যদি এমন হইতো যে আমাদের মৃত্যুটাই যদি শেষ হয়ে যেত, মৃত্যুর পরে আর যদি কোনো হিসাব না নেওয়া হইতো, সে এরকম আফসোস করে বলতে থাকবে, আর এরকম আফসোস করতে থাকবে। যখন আমলনামা সে হাতে পাবে, তখন সে এরকম বলতে থাকবে, ওই আমলনামা দেখে বলতে থাকবে যে এটা কেমন আমলনামা, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেটা কেমন আমলনামা দেওয়া হইল, যে আমলনামার মধ্যে ছোট গুনাহ লেখা হয়েছে, বড় গুনাহ লেখা হয়েছে, ছোট আমল লেখা হয়েছে, বড় আমল লেখা হয়েছে, সামান্য থেকে সামান্য আমলগুলো লেখা হয়েছে। যে এমন আমলনামা তার হাতে যখন পাবে, সে এরকম আফসোস করে বলতে থাকবে যে এমন আমলনামা তাকে দেওয়া হবে, وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين, যে আমি দুনিয়ার মধ্যে যা কিছু করি না কেন, যা কিছু করি না কেন, এই সমস্ত কিছুর হিসাব লেখা আছে। চাই সেটা সরিষার দানা পরিমাণ হোক না কেন, আমি সরিষার দানা পরিমাণ যদি গুনাহ করি, সেটাও আমার আমলনামায় লেখা হইতেছে। আমি সরিষার দানা পরিমাণ যদি নেক আমল করি, সেটাও এরকম লেখা হইতেছে। সে এরকম এই অবস্থা দেখে আফসোস করে বলতে থাকবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইউযলিমু রাব্বুকা আহাদা। সে যা আমল করবে, এই সমস্ত আমলগুলো তার এরকম আমলনামায় দেখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে জুলুম করবে, এই অবস্থাগুলো দেখতে পারবে। সে এরকম দেখতে দেখতে তার অবস্থা এমন হবে, সে তার ভিতরে এরকম আফসোস হবে যে আফসোস করতে করতে সে এরকম হাত কামড়াইতে থাকবে, ডান হাত কামড়াইতে কামড়াইতে এরকম বগল পর্যন্ত খেয়ে ফেলবে, তারপর এরকম বাম হাত কামড়াইতে থাকবে, কামড়াইতে কামড়াইতে বগল পর্যন্ত খেয়ে ফেলবে, দুই হাত খেয়ে ফেলবে। সে এরকম আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমি মাটি হয়ে যেতাম, আমার যদি এরকম পুনরায় হিসাব না হইতো, হায় যদি আমার মৃত্যুটাই শেষ হয়ে যেত, এরপরে যদি আর কোনো কিছু না হইতো। আফসোস করে বলতে থাকবে আর এরকম করতে থাকবে। কিন্তু অবস্থা তো এমন হবে না, অবস্থা এমন হবে না যে হাসরের ময়দান কায়েম হয়েছে, এরকম ওজন করা হয়েছে যে অবস্থা এরকম হবে। একটা অবস্থা এমন হবে যে জাহান্নামকে এরকম শ্রীকল দ্বারা বাঁধা হবে, শ্রীকল দ্বারা বাঁধা হবে, ফেরেশতাদের হাতে এরকম শ্রীকল দিয়ে দেওয়া হবে, যে জাহান্নামকে শ্রীকল দ্বারা বাইরে এরকম আটকায় রাখা হবে। অনেক বড় বড় ফেরেশতা, এক একজন ফেরেশতার কত পরিমাণ শক্তি, এটা আমরা কল্পনা করতে পারবো। যে ওই ফেরেশতারা এরকম জাহান্নামকে শ্রীকল দ্বারা বাইরে এরকম ধরে রাখবে। দেখবেন যে কুরবানির সময় বড় বড় গরু কিনলে দুই দিক দিয়ে দুইজন ধরে রাখে, নাকের মধ্যে লাগায় দুই দিক দিয়ে, যাতে করে নড়াচড়া করতে না পারে, অন্যকে কুতা না মারতে পারে। জাহান্নামকে এই অবস্থায় এরকম শ্রীকল দিয়ে বাইরে ফেরেশতা ধরে রাখবে। কিন্তু তারপরেও ফেরেশতাদের শক্তির থেকে জাহান্নামের শক্তিটা আরো বেশি। গর্জন দিয়ে উঠবে জাহান্নাম, কখনো কখনো গর্জন দিয়ে উঠবে, গর্জন দিয়ে উঠে কখনো কখনো এরকম চলে আসবে, ময়দানে চলে আসবে, এসে সেরে ওখান থেকে সুবল দিয়ে নিয়ে যাবে, কিছু মানুষকে এরকম সুবল দিয়ে নিয়ে যাবে। যে এই অবস্থা যখন হবে, এই অবস্থাগুলো যখন দেখবে, যে তখন তার ভিতরটা যে কেমন হবে, এটা ওই দিনই শুধু বুঝে আসবে, এখন আর বুঝে। যখন এই অবস্থাটা হবে, তখন সে নিজেকে চিনতে পারবে না, সে তার আত্মীয় স্বজনকে চিনতে পারবে না, কাউকে এরকম চিনতে পারবে না,
কাউকে সে চিনতে পারবে না। এই অবস্থার মধ্যে সে এরকম আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে শুধু, হায় যদি এমন হইতো যে দুনিয়ার মধ্যে আমি যদি ভালো কাজ করতাম। আর এরকম বলতে থাকবে যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে আর একটু পাঠাও, তাহলে আমি যা যা করি নেই, নামাজ করি নেই, করে পারবো না। আল্লাহ তাআলা বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, যেটা কখনো না, এটা কখনো হবে না যে এটা তো হলো তোমার বক্তব্য, শুধু তুমি বলতে পারো, কিন্তু এটা কোনোদিন তোমার পূরণ হবে না, এটা কোনোদিন তোমার পূরণ হবে না। দুনিয়াতে যাওয়ার আর কোনো সুযোগ নাই, দুনিয়া থেকে যা কামাই করে নিয়ে আসছো এইখানে তোমার ফল ভোগ করতে হবে। যে যখন একজন মানুষকে বিচার শেষ হয়ে গেলে, যে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন যে এখন একে ধরো, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন ৭০ যিরাআন ফাসলু। ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু, একে ধরো, ভালো করে ধরো, ভালো করে ধরো, ফাগুল্লু, যে তার গলার মধ্যে বেরি পড়াও, বেরি পড়াও। যে মানুষকে এরকম হাতে পায়ে, চার পায়ে এরকম বাঁধবে, গলার মধ্যে বেরি বাঁধে এরকম ভুল করে। দেখবেন কোন একটা জিনিসকে যখন দূরে নিক্ষেপ করার জন্য হয়, তখন এরকম কাপড়ের মধ্যে বাইরে এরকম ঘুরাইতে থাকে, ঘুরায় যখন এরকম ছেড়ে দাও অনেক দূরে চলে যায়। এরকম জাহান্নামীদেরকে এরকম ভুল করবে, ভুল করে এরকম বাঁধবে, খুযুহু ফাগুল্লু, বাঁধবে, বান্দার পরে এরকম ঘুরায় ঘুরায় যখন ছেড়ে দিবে, একদম জাহান্নামের মধ্যে যখন পড়ে যাবে, জাহান্নামে পড়ার সাথে সাথে তার চামড়া করে এরকম জ্বলছে। জাহান্নামের অবস্থা এত ভয়াবহ হবে যে যখন জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হবে, সাথে সাথে তার চামড়া গুলো এরকম জ্বলছে যাবে। কুল্লামা নাদিয়াত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যে যখন তার চামড়া জ্বলছে যাবে, এমন হবে না যে তার মৃত্যু হয়ে গেছে, এমন হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, কিলা লি আহলিন নার খুলুদুল লা মাউতা কিলা লি আহলিল জান্নাহ খুলুদুল লা মাউতা। জান্নাত এবং জাহান্নামবাসীদেরকে আগেই বলে দেওয়া হবে যে তোমরা যে যে জায়গায় ঢুকতেছো, যে ওই জায়গায় তোমার আর কোনো মৃত্যু হবে না। জাহান্নামে ঢুকলে ওই জায়গায় তোমার মৃত্যু হবে না, যত কষ্টই হোক না কেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখনই তোমার চামড়াগুলো জ্বলছে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, সাথে সাথে আবার নতুন চামড়া পরিণত হয়, লিয়াযুকুল আযাব, যাতে করে পরিপূর্ণভাবে আযাবকে আস্বাদন করতে পারে, অনুভব করতে পারে আযাবকে, যে এইভাবে তার আযাবগুলো দেওয়া হবে। জাহান্নামের মধ্যে বিভিন্ন রকমের আযাব হবে, যে এই আযাবগুলো কাদের জন্য হবে? যে ঈমান আনছে কিন্তু ঈমান অনুযায়ী আমল করে। যে কাফের, ওদের জন্য তো ভিন্ন ভিন্ন জাহান্নাম হবে। জাহান্নাম ৭টা যে স্তর আছে, এর মধ্যে জাহান্নাম হলো মুমিন, ওই বান্দা যে ঈমান আনছে কিন্তু আমল করে না, ওই ব্যক্তির জন্য হচ্ছে জাহান্নাম। যে এটা হচ্ছে সবচেয়ে কম আযাব হবে, যে তারপরেও এই ধরনের আযাব হবে। একজন মুমিন ঈমান আছে, ঈমান আনার পরে যদি আমল না করে, ঈমান বা মেহনত না করে, এরকম ঈমানকে মজবুত না বানায়, আল্লাহ তাআলার হুকুমগুলো যখন আমল না করবে, যে তখন তার অবস্থা এমন হবে। আর যদি আর বিপরীত হয়, ভালো দিক যদি হয়, যদি জান্নাতকে কামাই করতে পারি, ঈমানকে ঠিক করে, আমলকে ঠিক করে যদি আমি জান্নাতকে কামাই করতে পারি, তাহলে আমাদের জান্নাতের অবস্থা কেমন হবে? যে জান্নাতের অবস্থা এমন হবে যে যখন জান্নাতের কাছাকাছি আসবে, জান্নাতের কাছাকাছি আসবে, এখনো জান্নাত থেকে অনেক দূরে, সে মনে করবে যে আমি মনে হয় জান্নাত চলে আসছি। এত সুন্দর পরিবেশ থাকবে, বাগান থাকবে। কিছু দূর যাওয়ার পরে যখন জান্নাতের বারান্দা পর্যন্ত আসবে, তখনও সে মনে করবে যে এখানেই আমার জান্নাত। যখন সে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নাজ নিয়ামত রাখছেন। মা তাশতাহি আনফুসুকুম, যে তার অন্তরের মধ্যে যে জিনিসের কল্পনা হবে, ওই জিনিস তার জন্য হাজির হয়ে যাবে, ওই জিনিস সাথে সাথে হাজির হয়ে যাবে। জান্নাতের মধ্যে এক একটা পাখি হবে উটের মতো, এত বড় বড় পাখি হবে যে ওই পাখিগুলো আইসে বলতে থাকবে যে আসসালামু আলাইকুম, আমাকে খান, আমাকে খান। সালাম দিয়ে বলবে যে আমাকে খান, আমাকে খান। সালাম দিয়ে বলতে থাকবে, আরেক পাখি বলবে যে আমাকে খান। যে এই অবস্থা কেন হবে?
এই অবস্থা হবে কারণ হলো যে যে জান্নাত এবং জাহান্নামের মধ্যে তো কোনো মৃত্যু নাই। দুনিয়ার মধ্যে তো একটা পাখি জব গেলে তার মৃত্যু হয়ে গেলে শেষ, এই জন্য পাখি মরতে চায় না। কিন্তু জান্নাতের মধ্যে তো আর কোনো মৃত্যু হবে না, খাওয়ার পরে ছেড়ে দিবেন আবার জীবিত হয়ে যাবে। এই জন্য পাখিগুলো এসে এরকম প্রতিযোগিতা করতে থাকবে, যে মাঝখান থেকে এক পাখি এসে বলবে যে এদেরকে বাদ দিয়ে আমাকে খান। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে যে তোমার ভিতরে খুসুসিয়াত কি, তোমার ভিতরে বৈশিষ্ট্য কি, তোমাকেই খেতে হবে, বৈশিষ্ট্য কি? সে বলবে যে দেখেন, আমি জান্নাতুল ফেরদাউসের ঘাস খাইছি এবং সালসাবিল থেকে আমি পানি পান করছি, তো এই জন্য আমার ভিতরে এরকম খুসুসিয়াত হয়েছে। যে ওই জান্নাতি বলবে যে ঠিক আছে, তাহলে তোমাকেই খাওয়া হোক। যখন মনের ভিতরে এরকম ইরাদা করবে, ইচ্ছা করবে, সাথে সাথে ওই পাখিগুলো এরকম বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা হয়ে আসবে। এক এক রকমের খাবার আসবে, এক এক রকমের খাবার হয়ে আসবে। সেরকম খানাগুলো খাইতে থাকবে, যে এরকম লজ্জাত হবে, এত স্বাদ হবে যে এক একটা লুকমা তার প্রথম লুকমা থেকে দ্বিতীয় লুকমা আরো বেশি মজাদার হবে। যখন তার খাওয়া শেষ হয়ে যাবে, হাড্ডিগুলো এরকম ছেড়ে দিবে, যে তখন ওই হাড্ডিগুলো একত্রিত হয়ে আবার এরকম পাখিতে রূপান্তরিত হয়ে যাবে, তাকে সালাদ দিয়ে আবার উড়ে চলে যাবে। জান্নাতের মধ্যে এরকম খাবার আসবে, ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিন মিন মাঈন লা ইয়াসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। যে এইভাবে জান্নাতের মধ্যে সে এরকম বসা থাকবে, আলা সুররিন মুতাকাবিলিন। জান্নাতের মধ্যে একটা সিংহাসন থাকবে, এরকম সিংহাসনের মধ্যে এরকম জান্নাতি মানুষ এরকম বসে থাকবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন। ওই সিংহাসনের চারপাশ দিয়ে এরকম বিভিন্ন খাদেমরা ঘুরতে থাকবে, বালকরা ঘুরতে থাকবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক। যে তাদের এক হাতে এরকম খাবারের পাত্র থাকবে, আরেক হাতে এরকম পেয়ালা থাকবে। যে এইভাবে তারা এরকম ঘুরতে থাকবে, যে তখন এক একটা খাবার তার সামনে আসবে, সে এরকম খানা খাবে, খানা খাইতে থাকবে। যত খাবে তত তার কাছে মজা লাগবে, যে পেট ভরে যাবে, দেখ দিবে, সাথে সাথে আবার পেট খালি হয়ে যাবে, আবার খাইতে থাকবে। যে এইভাবে সে এরকম খানাগুলো খাইতে থাকবে। কখনো কখনো এরকম শরাব আসবে, যে জান্নাতের শরাব দুনিয়ার মতো এমন হবে না, দুনিয়ার মতো এরকম নেশাগ্রস্ত হবে না। যে জান্নাতের শরাবগুলো ইনটেক করা থাকবে, একদম প্যাকেটের মধ্যে লাগানো থাকবে। যে ওই শরাবগুলো তাকে দেওয়া হবে, সে শরাবগুলো খাবে, পান করবে। যে এইভাবে জান্নাতের নিয়ামতগুলো সে উপভোগ করতে থাকবে, জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে থাকবে। সে যখন এরকম কোন জায়গায় যাইতে চাবে, তখন তার জন্য এরকম পাখা থাকবে, সে উঠতে থাকবে, উড়ে উড়ে বিভিন্ন জায়গায় যাবে। কখনো তার বন্ধুর বাড়িতে যাইতে মনে যাবে, সে এরকম বন্ধুর বাড়িতে বেড়াতে যাবে। আর জান্নাতের মধ্যে প্রত্যেক জুমার দিন এরকম একটা মাহফিল হবে, যে ওই মাহফিলের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত থাকবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকবেন, সমস্ত জান্নাতীরা উপস্থিত থাকবেন। যে ওই মাহফিলের মধ্যে সমস্ত মানুষ, সমস্ত জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে এত সুন্দরভাবে দেখতে পাবে, যেমন ভাবে এরকম পূর্ণিমার রাতে এরকম চাঁদকে আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিনকে এরকম ভাবে দেখতে পাবে। যে আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও জিজ্ঞাসা করবেন যে তোমরা কি সন্তোষ আছো, না আরো কিছু দিতে হবে, যে এর থেকেও কি ভালো কিছু দিব তোমাদেরকে? যে তখন জান্নাতীরা অবাক হয়ে বলবেন যে আর কি চাই আমরা? জান্নাতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাইতেছে তা হইতেছে, তোমাকে দেখতে পাইছি, আর কি চাই আমরা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আজকে থেকে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনদিন তোমার উপর এরকম নারাজ হব না। যে এটা হবে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। যে মেরে মুহতারাম, যে যখন আমরা ঈমানের সাথে সাথে আমল করতে পারবো, যে ওই আমলের বদলে তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরিমাণ নাজকে দান করবে। যে ওই আমলের জায়গা কোথায়? ওই আমলের জায়গা হলো আমাদের এই হায়াতের জিন্দেগি। এই দুনিয়ার মধ্যেই আমল করতে হবে, হয়তো আমার জন্য জান্নাত হবে অথবা জাহান্নাম হবে। দুইটা অবস্থায় আমি এই দুনিয়া থেকেই কামাই করব, হয়তোবা আমি জান্নাতকে কামাই করব, নতুবা আমি জাহান্নামকে কামাই করব। এটা আমার ইখতিয়ার, আমার ইচ্ছা থেকে দেওয়া হয়েছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তা দেখাই দিয়েছেন, যে এই রাস্তায় যদি তুমি চলতে থাকো
যে তাহলে শেষ সীমানায় তুমি জান্নাতকে পাবে, আর এই রাস্তায় যদি তুমি চলতে থাকো যে তাহলে এই রাস্তায় তুমি এরকম জাহান্নামকে পাবে। আর এরকম বলেও দিয়েছেন যে জান্নাতের রাস্তা কিন্তু একটু কঠিন হবে আর জাহান্নামের রাস্তা এরকম সহজ হবে। হুজিবাতিল জান্নাহ, হুজিবাতিল জান্নাহ বিল মাকারি ওয়া হুজিবাতিন নার বিশ শাহওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও দিয়েছেন যে জান্নাতকে এরকম বিভিন্ন রকমের কষ্ট দ্বারা এরকম ঢেকে দেওয়া হয়েছে, বিভিন্ন রকমের কষ্ট দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। যে তুমি জান্নাত কামাই করতে যাবা, দেখবো মানুষ তোমাকে বলবে তবলি গলা বলে গালি দিবে, বিভিন্ন রকমের ভাবে গালি দিবে তোমাকে, তোমার খানার কষ্ট হবে, তোমার এরকম চলাফেরায় কষ্ট হবে, তোমার পোশাকের কষ্ট হবে, তোমার এরকম মসজিদে শীতের মধ্যে আসতে হবে, নামাজে আসতে হবে, ফজর নামাজের সময় শীতের মধ্যে ওযু করতে হবে, যে এই ধরনের কষ্টগুলো তোমার হবে। হুজিবাতিল জান্নাহ বিল মাকারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতকে এরকম কষ্ট দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। যদি এই কষ্টগুলো তুমি করতে পারো যে তাহলে তুমি দেখতে পারবে যে অপর পৃষ্ঠে দেখবে যে জান্নাত। ওয়া হুজিবাতিন নার বিল মাকারি। আর জাহান্নামকে ওয়া হুজিবাতিন নার বিশ শাহওয়াত। আর জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের খায়েশাত দিয়ে এরকম ঢেকে রাখছেন, বিভিন্ন রকমের খায়েশাত দিয়ে ঢেকে রাখছেন। যে দুনিয়ার মধ্যে দেখবেন চাকচিক্য, বিভিন্ন রকমের চাকচিক্য, মন যা চাইতেছে ওগুলো আমি করতে পারতেছি, মন যখন যে জিনিস চাইতেছে আমি ওই জিনিস খাইতে পারতেছি, মনের যখন যে জিনিসের ইচ্ছা হইতেছে ওই জিনিস আমি করতে পারতেছি, যেইভাবে ইচ্ছা আমি চলতে পারতেছি, নামাজের সময় হয়ে গেছে আমার মন চাইতেছে না আমি করতেছি না, যে এগুলোর অপর পৃষ্ঠে এগুলো জাহান্নাম। মনের খায়েশাত এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঢেকে রাখছেন। তো এই জন্য মেরা মুহতারাম যে জান্নাত এবং জাহান্নাম কামাইয়ের জায়গা হলো দুনিয়ার মধ্যে, দুনিয়ার মধ্যে জান্নাত এবং জাহান্নামে কামাইয়ের জায়গা। আর এই হায়াতের জিন্দেগির মধ্যে এই দুইটার মধ্যে কামাই করতে হবে। হায়াতের জিন্দেগি যদি শেষ হয়ে যায় তাহলে আমি যতই কবরের মধ্যে হাজার রাকাত যদি তাহাজ্জুদ করি কোনো লাভ আছে? একদম মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যদি আমি কোরআন শরীফ পড়ি, তাসবিহ তাহলিল পড়তেছি, তাহাজ্জুদ করতেছি, একটা সওয়াব হবে। কিন্তু দুনিয়ার মধ্যে যদি একবার সুবহানাল্লাহ পড়ি তাহলে এই সুবহানাল্লাহর কি পরিমাণ দাম হবে? যে জান্নাতের মধ্যে এক শ্রেণীর মানুষ ঘুমায় থাকবে, হঠাৎ দেখবে যে এরকম খুশবু আসতেছে, সুন্দর একটা খুশবু আসতেছে, যে খুশবু কোনোদিন পায় না। খাদেমদেরকে জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার এত সুন্দর খুশবু আসতেছে? খাদেমরা বলবে যে হযরত আপনার উপরে যে জান্নাত আছে ওই ব্যক্তি এরকম পার্শ্ব পরিবর্তন করছে, এই জন্য খুশবু আসতেছে। তো ওই ব্যক্তি মনে করবে যে মনে হয় কোনো নবী অথবা রাসূল হবে, অথবা অন্য কোনো মানে বড় কোনো ব্যক্তি হবে, আল্লাহর ওলি হবে, বুজুর্গ ব্যক্তি হবে। যে তখন তাকে জবাবে বলা হবে যে ওই ব্যক্তি আপনার নেক আমলের থেকে শুধু একবার সুবহানাল্লাহ বেশি পড়েছে। যে দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ পড়ার কারণে যদি এই পরিমাণ কদর হয় জান্নাতের মধ্যে, এই পরিমাণ মাকাম যদি হয়, তাহলে অন্য আমলগুলো কি পরিমাণ মাকাম হবে? তো এই জন্য মেরে মুহতারাম দুনিয়ার মধ্যেই হচ্ছে ঈমান এবং আমলকে বানানোর জায়গা, দুনিয়ার মধ্যে ঈমান এবং আমলকে বানানোর জায়গা, আর দুনিয়ার মধ্যে ঈমান এবং আমলকে বরবাদ করার জায়গা। আমি যদি ঈমান এবং আমলের উপরে মেহনত করি যে তাহলে আমার ঈমান ঠিক হয়ে যাবে, আমার আমলও ঠিক হয়ে যাবে। আর ঈমান এবং আমল যদি ঠিক হয়ে যায় যে তাহলে আমি দুনিয়ার মধ্যেও কামিয়াবি হয়ে যাব, আখিরাতের মধ্যেও কামিয়াবি হয়ে যাব, আখিরাতের মধ্যেও কামিয়াবি হয়ে যাব। এই জন্য মেরে মুহতারাম ঈমান এবং আমলের উপরে মেহনত করা চাই। যে ঈমান এবং আমলের উপর কিরকম মেহনত করবো? যে দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন কাজের জন্য মেহনত করে থাকি, বিভিন্ন কাজের জন্য মেহনত করি, যার যত লাভ হয় তার মেহনতটা তত বেশি হয়। একজন মানুষ সে মনে করেন 100% জায়গা লাগাইছে, ধান লাগাইছে, যে তার মেহনতটা আর যে ব্যক্তি 10% ধান লাগাইছে তার মেহনত কি সমান হবে? এবং লাভও কিন্তু সমান হবে না। যে ব্যক্তি 100% ধান লাগাইছে ওই ব্যক্তির মেহনতও বেশি হবে, তার লাভও বেশি হবে। আর যে ব্যক্তি 10% ধান লাগাইছে ওই ব্যক্তির মেহনতও কম হবে, তার লাভও কম হবে। ঠিক তেমনি ভাবে আখিরাতের মেহনত যত বেশি আমি করব, যে আখিরাতের মধ্যে লাভবান হবে তত বেশি হবে। তো এই জন্য মেরে মুহতারাম যে দুনিয়ার মধ্যে আখিরাতকে কামাই করা, দুনিয়ার মধ্যে আখিরাতকে কামাই করা, আখিরাতই হচ্ছে আমাদের মাকসাদ, দুনিয়া আমাদের কোনো মাকসাদ না। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল। যে দুনিয়ার মধ্যে আমাদের বসবাসটা এমন হবে যে আমি একজন মুসাফির অথবা কোনো গরিব ব্যক্তি। মুসাফির ব্যক্তি সে কখনো এই চিন্তা করে না যে আমি সফরের মধ্যে বাড়ির সমস্ত আসবাবগুলো নিয়ে চলে যাব, এই কথা কখনো সে চিন্তা করে না।
বরং সে এই পরিমাণ আসবাব নেয় যেই পরিমাণ আসবাব না নিলে না হয়। আমরা জোরের মধ্যে যারা গেছি, যে আমরা কি করছি, শীতকাল, তারপরে চেষ্টা করছি যে যত ছোট বিল্ডিং বানানো যায়, কারণ এটা আমাদের মাকসাদ না, ওইখানে 3 দিন থাকবো আর চলে আসবো, এটা সফরের সময়, যে এই জন্য সামান্য জিনিস আমরা নিয়ে গেছি। বাড়ির মধ্যে কত জিনিস আছে, ল্যাব তোষক সবকিছু আছে, এগুলো সব কিছু রেখে সামান্য পরিমাণ বিল্ডিং আমরা নিয়ে গেছি, কারণ ওটা আমাদের মাকসাদ না, আমাদের আসল মাকসাদ হলো আমাদের বাড়ি। ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের জন্য যে তার আসল মাকসাদ হলো জান্নাতকে কামাই করা। সমস্ত সুখ এবং শান্তি তো তার জান্নাতের মধ্যে হবে, সমস্ত খায়েশিয়াত পূরণ হবে তো জান্নাতের মধ্যে। দুনিয়ার মধ্যে কি খায়েশ পূরণ হবে? জান্নাতের মধ্যে গানের খায়েশ পূরণ হবে। জান্নাতের মধ্যে গানের অবস্থা কিরকম হবে? যে এক ধরনের গাছ থাকবে, বাতাস আসবে, বাতাস আসার পর এরকম গাছের পাতাগুলো একটার মধ্যে আরেকটা বাইরে হইতে থাকবে। আর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম হুরদেরকে এরকম নাচাবে, হুরগুলো গান গাইতে থাকবে। যে হুরগুলোর অবস্থা কেমন হবে, সুরগুলো কেমন হবে? যে তাদের আঙ্গুলগুলো যদি দুনিয়ার মধ্যে প্রকাশ করতো, একটু সামান্য পরিমাণ আঙ্গুল, তাহলে কি হইতো? সূর্যের আলো এরকম বিলীন হয়ে যায়। তারা এত সুন্দর, যদি তাদের রূপ, তাদের সৌন্দর্য যদি এত সুন্দর হয়ে থাকে, তাহলে তাদের কণ্ঠ কেমন হতে পারে? যে তাদের ওই কণ্ঠে গান গাইতে থাকবে, আর গাছের পাতাগুলো একটার মধ্যে আরেকটা বাইক গাইতে থাকবে। দুনিয়ার যত মিউজিক আছে, যত এরকম গানের আওয়াজগুলো আছে, এই সমস্ত আওয়াজগুলো থেকে ওই দিন এরকম সবচেয়ে বেশি মজা হবে। যে এক একটা গান কতটুকু সময় হবে? 70 বৎসর পর্যন্ত একটা গান গাইতে থাকবে, যে মানুষ বিরক্ত হবে। 70 বৎসর পর্যন্ত একটা গান হবে। যে এইভাবে জান্নাতের মধ্যে যখন যে জিনিসের প্রয়োজন হবে, কোন এরকম সাহাবী জিজ্ঞাসা করছে জান্নাতের মধ্যে কি মুরুব্বি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হ্যাঁ, মুরুব্বি হবে। কোন সাহাবী জিজ্ঞাসা করছে যে খেজুর পাওয়া যাবে জান্নাতের মধ্যে? আল্লাহ রাসূল হ্যাঁ, খেজুর পাওয়া যাবে। কোন সাহাবী জিজ্ঞাসা করছে ঘোড়া হবে কিনা, উট হবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হ্যাঁ, সব হবে। এমনকি এক হাদিসের মধ্যে এটাও পাওয়া যায় যে জান্নাতের মধ্যে কৃষি কাজ করার জন্য যে মনের একটা ইচ্ছা থাকবে, ওটাও আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। অর্থাৎ জান্নাতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন ওগুলো তো দিবেনই, এবং আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাই দেবে যে এটা চাও তুমি, এটা চাও তুমি। যে জান্নাতের মধ্যে সমস্ত খায়েশ পূরণ হবে। যে দুনিয়ার মধ্যে আমার খায়েশ পূরণ করার জায়গা না, দুনিয়ার মধ্যে হলো জান্নাতকে কামাই করার জায়গা। দুনিয়ার মধ্যে যত বেশি আমি মেহনত করব, আমার জান্নাতের মাকাম তত বেশি হইতে থাকবে। জান্নাতের 8টা স্তর রয়েছে, আমার মেহনত যত বেশি হবে, আমার জান্নাতের স্তর, আমার জান্নাতের মাকাম তত বেশি হতে থাকবে। এই জন্য মেরে মুহতারাম, যে দুনিয়ার মধ্যে এরকম মেহনত করা যায়, দুনিয়ার মধ্যে এরকম ঈমান এবং আমলের উপরে মেহনত করা যায়। ঈমান এবং আমলের উপর কিভাবে মেহনত করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবী এরকম করে থাকতেন, যারা এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসগুলোকে সংরক্ষণ করতেন, এরকম মাসাইলগুলো তারা এরকম সংরক্ষণ করতেন। আর কিছু সাহাবী এরকম বাইরে মেহনত করতেন, মানুষকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গেছেন, কোন মানুষের কাছে 70 বার পর্যন্ত গেছেন। এই ঈমানের দাওয়াত নিয়ে 70 বার পর্যন্ত গেছেন। এক একজন মানুষের পায়ে ধরে এরকম হাতে ধরে বুঝায় বুঝায় বলছেন যে তোমরা আল্লাহকে চিনো, তোমরা আল্লাহর পরিচয়কে গ্রহণ করো। সাহাবীরা এরকম প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গেছেন, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেছেন, তাবুতে তাবুতে গেছেন। হজের মৌসুমে এরকম প্রত্যেকটা তাবুতে তাবুতে যায় এরকম দাওয়াত দিচ্ছেন। যে এইভাবে তারা এরকম নিজের ঈমানের উপর মেহনত করেছেন, আরেকজনের ঈমানের উপর মেহনত করেছেন। যে আরেকজনের ঈমানের উপর যখন আমি মেহনত করবো, দাওয়াতের কাজ করবো, তখন আমার লাভ কি হবে? যে তখন আমার লাভ কয়েকটা হবে। এর মধ্যে একটা লাভ হলো মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরু মিসলু ফাইলিহি। এক নম্বর লাভ হলো যে একজন মানুষকে আমি যখন কোন আমলের জন্য দাওয়াত দিলাম, ঈমানের দাওয়াত দিলাম, যে তখন ওই মানুষটা যদি নামাজ পড়ে, নামাজের দাওয়াত দিলাম যে এশার নামাজটা ভাই পড়েন, যে ওই ব্যক্তি নামাজ পড়লো, তার নামাজ কবুল হয়েছে না না হয়েছে, কিন্তু আমি একটা কবুল নামাজের সওয়াব পাই। মান দাল্লা আলা খাইরিন, কোন ব্যক্তি যদি কল্যাণকর কাজের দিকে এরকম দাওয়াত দেয়, ফালাহু আজরু মিসলু ফাইলিহি, তাহলে ওই কাজটা সে করলে যে পরিমাণ সওয়াব হইতো ওই পরিমাণ তাকে সওয়াব দেওয়া হবে। এই হলো একটা ফায়দা। দ্বিতীয় নম্বর ফায়দা হলো হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন যে যখন আমার কোনো আমলের প্রতি এরকম ঘাটতি দেখা দিত, যখন আমার আমল এরকম ছুটে যাইত, কোনো আমল ছুটে যাইত, যে আজকে আমরা একটা জিনিস ভুল বুঝি যে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এই আয়াত দ্বারা আমরা দূরে দিয়ে থাকি
যে কিরকম দলিল দিয়ে থাকি যে তুমি এই কথা কেন বলো, যে আমল তুমি নিজে না করো, যে এই কথার বলার অর্থ এটা না, বরং এই কথা বলার অর্থ হইল যে তুমি যে কাজটা করো নাই ওই কাজটা মিথ্যা কথা কেন বলো, এই কথার অর্থ হলো এটা। এই জন্য হযরত কানবী রহমতুল্লাহ আলাইহি তিনি এরকম বলতেন যে আমার যখন কোনো আমল ছুটে যাইত, যখন আমার আমল একটা করতে ভালো লাগতেছে না বা ছুটে যাইতেছে, যে তখন ওই আমলের দাওয়াত আমি বেশি দিয়ে দিতাম। যে যখন ওই আমলের দাওয়াত যখন দিতাম, তখন আস্তে আস্তে মানুষকে বলতেছি যে নামাজ পড়ো, আমি নামাজ না পড়লে কেমন হয়, যে মানুষের চক্ষু লজ্জা হলেও আমি নামাজ পড়বো, যে আস্তে আস্তে চক্ষু লজ্জা হইতে হইতে হয়ে আস্তে আস্তে একসময় ইখলাস চলে আসবে। একটা সময় মানুষ দেখানোর জন্য যদি হয়, আস্তে আস্তে আমার ভিতরে ইখলাস চলে আসবে। এই জন্য হযরত কানবী রহমতুল্লাহ আলাইহি তার আমল যখন আস্তে আস্তে কোনো আমলের মধ্যে কমতি দেখা দিত, তখন ওই আমলের জন্য এরকম দাওয়াত দিতেন। যেরকম ভাবে আমরাও যখন এরকম দাওয়াত দিব, যখন ঈমানের দাওয়াত দিব, আমলের দাওয়াত দিব, মসজিদের দাওয়াত দিব, এরকম আল্লাহ তাআলার রাস্তার দিকে দাওয়াত দিব, যে তখন আমি যাইতে পারতেছি না, আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দিবেন, আমার জন্য ওই আমলটা এরকম সহজ করে দিবেন যে আরো সহজে বুঝে আসবে। যে একটা টেনিস বল যদি আমি দেয়ালের মধ্যে মারি, দেয়ালের মধ্যে মারতেছি, যে ওই টেনিস বলটা আমি যত দূরে নিক্ষেপ করলাম, যত জোরে নিক্ষেপ করব, তত জোরে এরকম আমার দিকে, তত স্পিড আমার দিকে ফিরে আসবে, তত স্পিড আমার দিকে ফিরে আসবে। আমি একটা যখন ঈমানের দাওয়াত, আমলের দাওয়াত যখন আমি একজন মানুষকে দিব, যে তখন ওই ব্যক্তির দিলের ভিতরে লেগে ওই দাওয়াতটা আমার উপর ফিরে আসবে, ওই অবস্থাটা আমার ভিতরে আসবে, যে তখন আস্তে আস্তে আমার ঈমানগুলো মজবুত হইতে থাকবে, আমাদের আমলগুলো মজবুত হইতে থাকবে। যে একটা হলো আমাদের জিম্মাদারিও পালন হবে, আমাদের আমলগুলো এরকম মজবুত হয়ে থাকে। এই জন্য মেরা মুহতারাম, দাওয়াতের তাবলীগের মেহনত, এই মেহনত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী এবং রাসূলরা করেছেন। তারা এরকম নবী এবং রাসূলরা তো মাসুম ছিলেন, যে আজকে আমাদের উপর জিম্মাদারি আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে আমাদের জিম্মাদারি দিয়েছেন যে এই কাজ আমাদের করতে হবে, যে এই কাজ যখন আমরা করতে থাকবো, যে তখন এই কাজের জন্য নবী এবং রাসূলদেরকে, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, তাদেরকে এরকম যে পরিমাণ নুসরত করা হয়েছে, তাদের জন্য যে পরিমাণ ওয়াদা দেওয়া হয়েছে, যে এই নুসরতগুলো, এই ওয়াদাগুলো আমাদের জন্য হইতে থাকবে। তো এই জন্য মেরা মুহতারাম, যে আমরা এই মেহনত করতে তৈরি আছি ইনশাআল্লাহ, যে এই মজলিস থেকে নগদ ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য কে কে তৈরি আছে ইনশাআল্লাহ, একটু দাঁড়াই ভালো।